দেখো একা একা আমাকে গ্লাসটা হাতেও দিচ্ছে না। দে আমায় দে দে। নমস্কার সবাইকে, মাই ডেলি ওয়াইটি লাইফের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটি আপনারা দেখছেন শনিবারের ব্লগ। এর মিডিলে আমি ব্লগ আপলোড দিতে পারিনি, তার কারণ হলো এক তো রবিবার দিন আমার অলসতায় কেটেছে। জানি না সপ্তাহে কেন রবিবারটা আসে, রবিবার আসলেই যেন আমার কোনো কাজ করতেই ইচ্ছে করে না। আর তার পরের দিনগুলোতে আমার মন মস্তিষ্ক কোনোটাই সুস্থ এবং স্বাভাবিক ছিল না। যাই হোক, চলুন অনেক ভেবে চিন্তে মন খারাপের অবসান ঘটিয়ে আমি আবার আমার কাজটাতে ফিরেছি। চলুন তাহলে আজকের মতো ব্লগটা শুরু করা যাক। আর আপনারাও স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ব্লগটা অন্যান্য দিনের মতো ভালো লাগবে। আমার আগের ব্লগেই আপনারা দেখেছেন যে আমি অনুকে নিয়ে, অনু আমার মেয়ে, অনুকে নিয়ে আমি যাচ্ছি পাখি দেখাতে। পাখি অ্যাকচুয়ালি রয়েছে আমার এক জায়ের বাড়িতে, আর অনু এই ছোট থেকেই পাখির প্রতি ওর একটু আলাদাই টান আমরা লক্ষ্য করেছি। তো পাখি খুব ভালোবাসে। তো এই হচ্ছে আমার যা, আর আমার জায়ের বাড়িতেই এখন এসেছি অনুকে পাখি দেখাতে। অনু যখন খুব কান্নাকাটি করে তখন ওকে এটা দিয়েই ভোলাতে হয় যে চল পাখি দেখাতে নিয়ে যাব। তো আজও ওকে নিয়ে এসেছি পাখি দেখাতে। অন্যান্য দিন কি হয়, শাশুড়িমা বাড়িতে থাকলে মাই নিয়ে যান, কিন্তু মা এখন নেই বাড়িতে, মা গিয়েছেন কুম্ভতে। তো বাচ্চা দিচ্ছে, দুজন বাচ্চা দিচ্ছে, তার বাবা মা বাচ্চা দেখে লাভ আছে আসেনি। হ্যাঁ, বাচ্চা মনটা ভাই পালক টালক করে বড় হয়েছে, একটু বড় হয়েছে। তো তুমি দাওনি কেন? লে যা তারা উড়া থেকে তারপরে যাবে। হায় হায়, তোমার গম কোথায় থাকে বের করতে চলেছে। মারে ও তো গম ছড়াই। হায় 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 হায়, ওখানে ছড়ি দাও, তাকে মানে খেয়ে যাবে। ও তো এক মুঠা নিয়ে চলে এসেছে দেখো। একে রেখে দাও, আমি চল যাই। তুমি গম মার করে আনতে দেখো কি এক মুঠা পুরো। আর কি চিৎকার করবে, পায়রাটা যদি দেখাই যায় কি চিৎকার করবে জোরে জোরে। হ্যাঁ না না এ সুন্দরী ডাক, আমার মুখের আর্টিস্ট। ওদের বাড়িতে 3টে পাখি, 2টো মেয়ে পাখি আর একটা ছেলে পাখি আছে। আর ওই 2টো মেয়ে পাখি রিসেন্টলি বাচ্চা দিয়েছে। আর আমি ওরাই অনুকে বলেছিল যে তোকে 2টো পাখি দেব। তো এখন সেই পাখিগুলো কোথায় আছে সেটাই মূলত দেখাতেই এসেছে আমাকে, কারণ আমি কখনোই পাখিগুলো দেখতে আসিনি বাচ্চাটা দিয়ে দেওয়ার পরে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কালকে অনুর কাকিমা এসে জানালো যে একটা বাচ্চা পাখি মারা গিয়েছে। কারণ ওই দিনই গিয়ে জানতে পেরেছিলাম যে 2টো পাখির পক্স হয়েছে। তো ওষুধ এনে খাওয়ানো হয়েছিল হয়তো, কিন্তু একটা পাখি বাঁচেনি। একটা পাখি মোটামুটিভাবে এখনও ঠিক আছে। যদি পাখিটা ঠিকঠাক থাকে তাহলে ওই পাখিটা অনুর বাড়িতে আসবে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট। তার আনন্দ দেখো। আর তুই এগুলো পরিষ্কার করবি তো? আরে পায়রা নিয়ে গেলে তুই এগুলো পরিষ্কার করবি তো? করবি? প্রচুর খাটনি না, মজা লাগছে। কাকিমা মিষ্টি দিয়েছে খেতে পাখি দেখতে গিয়ে। আচ্ছা খাও, জল খাবো, খাও। ওকে এখন জল খাওয়ানোর প্রতি আমাকে বেশ খানিকটা অনেকটাই কেয়ারিং থাকতে হয়। কি বলবো, কাজের ফাঁকে ফাঁকে এসে আমাকে ওই জল খাওয়ার না খাক, জলটা মোটামুটি আমাকে খাওয়াতে হয়। কারণ গত 1 মাস হলো আমরা নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছি। ওকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছিল, কারণ ওর ইউরিন ইনফেকশান ধরা পড়েছিল। আর ন্যাচারালি কী হয়, এত ছোট বাচ্চাদের ইউরিন ইনফেকশান হয় না, কিন্তু ওর একটু ফ্লুইড শর্ট হয়ে গিয়েছিল, তাই ওর ইউরিন ইনফেকশান ধরা পড়েছিল। আর সেটা হয়েছিল মেনলি জল শর্টের কারণেই। কারণ আর আসলে তখন তো শীতকাল ছিল, এবারে আমি এতটা গুরুত্ব দিইনি। আমি জানি ছোট বাচ্চা ব্রেস্ট ফিড করছে, ফ্লুইড চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু জলটা না খাওয়ার জন্য যে এতটা অসুবিধা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তবে আপনাদের বাড়িতে যদি এরকম ছোট বেবি থাকে তাহলে আপনারা কিন্তু জল খাওয়ানোর প্রতি একটু কেয়ারিং থাকবেন, অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরেই আর কি।
মিষ্টি খেয়ে অনু ঘুমিয়ে পড়েছিল। এখন প্রায় দুপুর 1টা মতন বাজে। ওকে এক প্রকার আমি জোর করেই তুললাম। এবার ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো। আর দেখো মেয়ের অলসতা একদম কাটছেই না, আমি জোর করে ওকে ঘুম থেকে তুললাম বলে। তো এই যে অনুর স্নান কমপ্লিট। হাসছে দেখো, হাসছে দেখো। এখন ওকে আমি খাওয়াবো। সোফায় ওকে এখন বসিয়ে দেব। তারপরে আমার এখনো স্নান হয়নি, আমি স্নান করব, তারপর আমার খাওয়া হবে। বসো। এই পুচি বুড়িটা বসে গেছে। হাই করে দাও। উমা মশা, মুখ দিয়ে দিচ্ছ? দাও, ভালো করে দাও। हाय। उफ, भर भर के दे दिया। ले लो ले लो ले लो। বলো আমি এখন খাও খাও করব। আমি খাওয়ার আনি, আমি এখন খাওয়ার আনি। এই যে অনুর জন্য আজকে নিয়েছি ভাত, আর এই যে এটা একটা ঝিঙ্গে গাজর আলু দিয়ে একটা তরকারি করেছে, আর আমাদের মাছের ঝালের এক টুকরো মাছ নিয়েছে। আজকে ওর জন্য আলাদা করে সেরকম তরকারি কিছুই করিনি। তো এখন প্রায় বিকেল 5টা 5:30 মতন বাজে, আর আমি এখন আজকে একটু টিফিন বানাবো, স্যান্ডউইচ। কারণ অনেকদিন আগে থেকেই এই রুটির প্যাকেটটা অন্য পাপা এনে রেখেছিল। তো অনেকদিন একটা প্যাকেট আগের রবিবারে আমরা মানে এমনি শাঁকা করে খেয়ে নিয়েছিলাম ঘুগনি দিয়ে, আর একটা প্যাকেট রেখে দিয়েছিলাম সেটা স্যান্ডউইচ বানাবো বলে। তো আজকে সেটারই প্রিপারেশন করছি। এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আমি একটু কুচো কুচো করে কেটে রেখেছি। এবার জাস্ট মেয়োনিজ আর একটু গোলমরিচ আর পরিমাণ মতো লবণ। মাঝে মধ্যেই আমাদের প্রায় সকলেরই এরকম একটু মুখরোচক খাওয়ার যদি বিকেলে টিফিনে খাওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো অনেক দিন থেকেই রুটির প্যাকেটটা ছিল, ফ্রিজে রাখা ছিল, আর অ্যাভেলেবেল সবজিপাতিও ছিল, যেমন বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। আর মেয়োনিজটাও আমি অনেক দিন আগেই এনেছিলাম। অনুকে ভেবেছিলাম পাস্তার সাথে খাওয়াবো, কিন্তু ওকে পাস্তার সাথে মেয়োনিজটা দিলে ও দেখলাম খায় না। তো যে কারণে আমি এটা স্যান্ডউইচেই ইউজ করছি। আর একটু খানিকটা রয়ে গেছে, ওটা পরে একদিন বানিয়ে নেব। আর এর আগেও একদিন স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো মেয়োনিজটা এই করে করেই মোটামুটি খরচা করে দিতে হবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি মিক্সড করে নিয়েছি সব কিছু। আর এবার রুটিতে দিয়ে দেবো, কারণ মেয়ে এখন ঘুমোচ্ছে, আর অনুর বাবা ডিউটি থেকে ফিরতে এখনও প্রায় আধ ঘন্টা মতন বাকি। তো আমি মেয়ে ঘুমোতে ঘুমোতে এগুলো রেডি করে রেখে দিই, অনুর পাপা এলে গরম গরম করে ওকে খেতে দেবো। আর এটা তৈরি করতে বা খুব একটা কিন্তু টাইম লাগে না, অনেকটা কম টাইমেই হয়ে যায়। যে কারণে আমি হাতে খানিকটা আজকে টাইম পেয়েছি করে নেওয়ার জন্য। অনু কেবলমাত্র ঘুমোচ্ছে বলে এখন। আজ তো ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি, এর আগেও একদিন ভেজ স্যান্ডউইচই বানিয়েছিলাম, তবে একদিন এগ স্যান্ডউইচ করে আপনাদের দেখাবো। কারণ আর একটু তো মেয়োনিজ বাকি রয়েছে, ওটাও স্যান্ডউইচ করেই খতম করতে হবে। কারণ যে কারণে এনেছিলাম সেই কারণ তো আর সাকসেসফুল হয়নি, কারণ মেয়ে মেয়োনিজটা পাস্তাতে খেতে পছন্দ করছে না। তবে স্যান্ডউইচটা একটু কেটে কেটে দিলে ওটা খেয়ে নেয়। পাপা এসে গেছে, পাপা মশারিটা খুলে দিই না। এই একটা মাছ ধরেছি আমি, এই মাছ, বড় মাছ। আসো। কে এসেছে? পাপা এসেছে। আচ্ছা, আমার কাছে আসবো। হ্যাঁ, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এক্ষুনি আমাকে ডাকলো। ও বাবা। মেয়ে ঘুম থেকে উঠেই কিছুতেই মাকে ছাড়ছিল না, তো অগত্যা ওকে রান্না করে নিয়ে এসেছিলাম। আর এসেই ও যা ব্রেডগুলো দেখলো খেতে চাইলো, সেই কারণে আমি ওকে ওর বাবার কাছে রেখে এসে ওর জন্য একটা ব্রেড সেঁকে দিলাম, কারণ ব্রেডটা খেতে ও একটু পছন্দ করে।
চলুন, মেয়ের খাওয়ার মতো মোটামুটি একটা রুটি আমার শাঁকা হয়ে গিয়েছে, এবার ওকে খাইয়ে দেবো। আর বাকি রুটির লেয়ারগুলো আমি অফ ক্যামেরাতেই সব করে রেখেছি। আস্তে আস্তে বাড়ির অন্যান্য সদস্যরা যখন এসে পৌঁছাবে তখন প্রত্যেকে গরম করে তারপর সার্ভ করব। তবে অনুর পাপার জন্য আমি করে নিয়েছি, কারণ অনুর পাপা ডিউটি থেকে ফিরে এসেছে। তো ও আবার এই ধরনের খাবারগুলো খুব একটা পছন্দ করে না। ও বাঙালি মানুষ তো, মানে আমরা সকলেই তো আমরা ভাত মুড়ি রুটি এইসবেতেই সন্তুষ্ট। এসব স্যান্ডউইচ এগুলো তো বিদেশি খাবার মূলত, তবুও আমরা সেই আদব কায়দাগুলোকে কিছুটা হলেও অ্যাডপ্ট করছি। তো আজকে একবারটি ওকে খেতে বলবো যে কেমন লাগে, একবার অ্যাটলিস্ট টেস্ট করে দেখুক। ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে কোনো না কোনো কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল, যে কারণে আমি ভিডিও দিতে পারিনি। তবে এই মন খারাপের কারণটা না মানে আজকে যে তৈরি হয়েছে তা কিন্তু নয়, এটা প্রায় মানে কয়েক বছর ধরে আমাকে কুরে কুরে খাচ্ছে এই মন খারাপের কারণটা। এই বিষয়ে আমি একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আমার একটা মেসেজ দেওয়ার আছে আপনাদের সকলকেই। চলুন, অনুর পাপাকে টিফিনটা আমি দিয়ে আসি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগছে খেতে না বাজে লাগছে? সুন্দর।